জাদুকরের কি জাদু ফুরিয়ে যায়? ফুটবল জাদুকর নেইমার জুনিয়র সকল সমালোচনার দাঁত ভাঙা জবাব দিয়ে ফিরলেন দুরন্ত পারফরমেন্সে। এমন নেইমারকেই তো দেখতে চাই ভক্ত সমর্থকেরা। নেইমারের খেলা দেখবেন আর দুই একবার আটকে উঠবেন না, তা তো হবেই না। দীর্ঘ ইনজুরির পর মাঠে ফিরে প্রথম দুই ম্যাচে নেইমার যেন নিজেকে হারিয়ে খুঁজেছেন। মন খুলে পারফরমেন্স করতে পারেননি। ভক্ত সমর্থকের দুশ্চিন্তা, তবে কি হারিয়ে গেলেন নেইমার? নেইমার তো হারানোর না। সান্তোসের হয়ে নিজের তৃতীয় ম্যাচে একই পারফরমেন্স দেখালেন নেইমার। পারফরমেন্সে ফিরতে তার যে খুবই কম সময় লাগে তা বরাবরের মতো আবারও প্রমাণ দিলেন। চলুন সরাসরি দেখি করিন্থিয়ান্সের বিপক্ষে ব্রাজিলিয়ান এই সুপারস্টারের পারফরমেন্স কেমন ছিল। এমন অসাধারণ ড্রিবলিং দিয়ে ম্যাচটা শুরু করেন তিনি। এমন স্কিল দেখে বোঝা যাচ্ছিল এই ম্যাচটা হবে নেইমারময়। ম্যাচের এই মোমেন্টটা লক্ষ্য করুন। মাঝ মাঠে নেইমারের পায়ে বল, নেইমারের সামনে প্রতিপক্ষের একটি খেলোয়াড়। আপনি কি পুরনো নেইমারকে ফিরে পেতে চান? তাহলে এখানে লক্ষ্য করুন, দেখুন সেই ড্রিবলিং। মুহূর্তের ভিতরেই বল ড্রিবলিং করে প্রতিপক্ষের ফুটবলারকে বোকা বানালো। এবার এই মোমেন্টটা লক্ষ্য করুন। এখানে নেইমারকে চারদিকে ঘিরে আছে প্রতিপক্ষের তিনটি খেলোয়াড়। নেইমার বল হোল্ড করলো এবং এই প্রতিপক্ষের পাস দিয়ে বলটি সুন্দর করে সতীর্থর কাছে পৌঁছে দিলেন। এমন নেইমারকে তো এতদিন হারিয়ে খুঁজেছে ভক্ত সমর্থকেরা। নেইমারের এমন স্কিল দেখে পুরো মাঠ গজরে ওঠে। যেন গোল না, ভক্ত সমর্থকেরা নেইমারের কাছ থেকে স্কিলই দেখতে চায়। এমন স্কিল দেখে ফুটবল প্রেমীরা নিজের চোখের শান্তি মেটায়। শুধু এক স্কিল দেখিয়েই ক্ষান্ত হননি নেইমার। পুরো ম্যাচে তার পারফরমেন্স ছিল চোখে পড়ার মতো। ম্যাচের এই মোমেন্টটা লক্ষ্য করুন। বডি দিয়ে বল রিসিভ করলেন নেইমার। সামনে প্রতিপক্ষের একটি খেলোয়াড়। দেখুন এখান থেকে নেইমার কি সুন্দর ড্রিবলিং করে বলটি নিয়ে যায়। চোখের পলকে আপনি বুঝতে পারেন এখানে কি ঘটনা ঘটেছে। চলুন বিস্তারিত দেখি। নেইমার আসলে এভাবেই স্কিল করে বলটি নিয়েছিলেন। আপনি কি এমন নেইমারকে হারিয়ে খুঁজছিলেন? তবে সমস্যা নেই, এখন থেকে এর বেশি ভয়ঙ্কর নেইমারকে পাবেন। নেইমার এমনই, ভক্ত সমর্থকের কাছে ফিরে আসতে খুবই কম সময় নেন। 24 সালে মাত্র দুটি ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামা হয়েছে নেইমারের। দীর্ঘ 481 দিন পর সান্তোসে মূল দলের হয়ে মাঠে নামা হয়েছে নেইমারের। প্রথম দুই ম্যাচে তেমন একটা পারফরমেন্স করতে পারেননি ব্রাজিলিয়ান এই সুপারস্টার। এতে সমালোচকেরা বেঁকে বসে নেইমারকে নিয়ে। অনেক সমালোচক মন্তব্য করেন নেইমার হারিয়ে গেছে, নেইমারকে দিয়ে আর ফুটবল সম্ভব না, নেইমারের এখন অবসর নেওয়ার সময়। কিন্তু সমালোচকেরা তো জানে না এভাবেই অনেকবারই ফিরে এসেছে নেইমার। পিএসজিতে ট্রান্সফারের পরেও এমন সমস্যায় পড়েছিলেন তিনি। এরপরও ফিরে এসেছিলেন নতুন রূপে। টানা 14 ম্যাচে গোল করার রেকর্ডও করেছিলেন। ক্লাব সান্তোসেও সকল সমালোচনাকারীদের দাঁত ভাঙা জবাব দিয়েছেন নিজের তৃতীয় ম্যাচে। দল না জিতলেও এই জাদুকরের পারফরমেন্সে খুশি ভক্ত সমর্থক।